হ্যালো লাভলি পিপল, কেমন আছো তোমরা সবাই? আমি ইন্দ্রনীল, আর তোমরা দেখছো মোটো কথা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটাই ব্লগটা শুধু নতুন ব্লগ নয়, এটা আমার নতুন বাইক। তো যারা আমাকে মোটামুটি ইনস্টাগ্রামে ফলো করো তারা জানো অলরেডি যে আমি লাস্ট ফ্রাইডেতে মানে 3 তারিখে একটা নতুন বাইক পারচেস করেছি, যেটা হচ্ছে ট্রায়াম্পের স্ক্র্যাম্বলার 400X। তো অনেক দিন ধরেই একটা আপগ্রেডের কথা ভাবছিলাম, মানে আপগ্রেড ঠিক নয়, একটা নতুন বাইক অ্যাড করার কথা ভাবছিলাম আমার গ্যারেজে। তো 400-এর ওপরে আমি লং টাইম ব্যাক প্রায় 6-7 মাস আগে একবার একটা টেস্ট রাইড নিয়েছিলাম ফ্রম কৃষ্ণনগর ট্র্যাম্প। তো সেদিন থেকেই মোটামুটি এনএইচে চালানোর পরে বাইকটাকে আমার কোথাও না কোথাও একটা ভালো লাগে। মানে বাইকটা আমার এমন মনে হয়েছিল যেন বাইকটাকে চালাতে ভালো লাগছে, মানে ঠিক এরকম ব্যাপারটা। মানে অন্য কোনো ক্যারেক্টারিস্টিক্স আমি অতটা তখন বুঝতে পারিনি, কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে বাইকটা চালাতে খুব ভালো লাগছে। মানে একটা হয় না যে কোনো জিনিস ইটস গুড টু হ্যাভ, মানে এই রকম একটা। তো সেদিন থেকে মোটামুটি একটা প্ল্যান ছিল যে এই বাইকটাকে আমার বাইকের গ্যারেজে অ্যাড করার জন্যে, মানে আমার হন্ডা হাইনেস যেটা আমি ওন করি, তো সেটার পাশাপাশি যদি আমি এই বাইকটাকেও রাখতে পারি। তো সেরকম কোনো এখনই নেওয়ার প্ল্যানটা ছিল না, কিন্তু অ্যাজ ইউ অল নো যে ট্রায়াম্প থেকে একটা ডিসিশান নেওয়া হয়েছে যে 400cc বাইক তারা সাইজ ডাউন করছে 350cc বাইকে। তো সে কারণে আমার কাছে কোনো অপশান ছিল না এখনই পিক করা ছাড়া। তার কারণ কে বলতে পারবে ভবিষ্যতে যদি ওটা 400X আর অ্যাভেলেবেল না থাকে। তো সেই কারণে আমি ডিসিশান নিই যে আমি বাইকটা এখন নিয়ে নেবো। তো সেই মতোই গত 3 তারিখে 3rd এপ্রিল অফ 2026 আমি বর্ধমান ট্রায়াম্প থেকে এই বাইকটাকে পারচেস করি। তার কারণ আমি কৃষ্ণনগর ট্রায়াম্পের সঙ্গে পুরোপুরিভাবে কমিউনিকেট করছিলাম, কিন্তু ওদের ওখানে 400X স্ক্র্যাম্বলার অ্যাভেলেবেল ছিল না। আরও কলকাতার, যেহেতু আমি কর্মসূত্রে কলকাতায় থাকি, তো কলকাতাতেও আমি নানান জায়গায় ট্রাই করেছি, অনেক শোরুমে, মাল্টিপল শোরুমে ট্রাই করেছি, নক করেছি, কিন্তু বেশিরভাগ জায়গা থেকে আমার কাছে যেটা রিপ্লাই এসছে যে না, স্পিড 400 আছে কিন্তু স্ক্র্যাম্বলার 400 নেই, আউট অফ স্টক হয়ে গেছে। তো তারপরেও আর একটা একটু প্রেফারেন্স ছিল এই কালারটার ওপরে, এই যে ম্যাট খাকি গ্রিন যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো। আমি সামনে দাঁড়িয়ে আরও বাইকটার ওয়াক অ্যারাউন্ড একটা দিয়ে দেবো, তখন বুঝতে পারবে আরও বেটারভাবে। তো এই কালারটারও একটা ফ্যাসিনেশন ছিল। তো এই কালারটা তখন বর্ধমান ট্র্যাম্পে অ্যাভেলেবেলও থাকে এবং স্ক্র্যাম্বলারটাও অ্যাভেলেবেল থাকে। তো এটা আমি প্রায় 10 দিন আগেকার কথা বলছি। তো তখনই আমি ওদেরকে ফোন করে কথা বলে এবং কনফার্ম করে আমি বুকিংটা করে দিই, এবং 3rd এপ্রিল আমি ডেলিভারিটা নিই। তো এই বাইকটাকে নিয়ে আজকে কথা বলবো। বাইকটার যে ফিলটা, অ্যাকচুয়াল যে আমি কি ফিল করছি সেটাই তোমাদের অনেকটা বোঝানোর চেষ্টা করব। এই বাইকটা হচ্ছে আমার যেটা সব থেকে ভালো লাগে, আমার দরকার হচ্ছে মানে একটা অ্যাগ্রেসিভ বাইক হবে, তার আর অন্য কোনো কোয়ালিটির প্রয়োজন নেই, এরকম আমার মানে নেসেসিটির মধ্যে, আমার চেকলিস্টের মধ্যে একদমই পড়ে না। আমার দরকার হচ্ছে একটা অ্যাগ্রেসিভনেস তার মধ্যে থাকবে, কিন্তু তার মধ্যে একটা সফট ন্যাচারাল একটা কালমনেসও থাকবে, মানে একটা শান্ত ব্যাপারটাও থাকবে, কিন্তু তার সঙ্গে একটা মাইল্ড অ্যাগ্রেসিভ হবে আর কি। মানে তুমি বলতে পারো এই টার্মটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, মাইল্ড অ্যাগ্রেসিভ। তো এই বাইকটা আমি চালিয়ে যেটা বুঝতে পেরেছিলাম টেস্ট রাইডের দিনেও, এবং আমি নেওয়ার পর থেকেও যেটা বুঝতে পারছি, বাইকটাকে তুমি যদিও 6টা গিয়ারের বাইক, কিন্তু কোনো সময় তোমার এটা মনে হবে না যে গাড়িটা 6 নম্বর গিয়ারে আছে, তো আমার গাড়ি তো 40-এ চলছে, তো সেটাকে তাহলে গিয়ার ডাউন করতে হবে আমাকে। যেটা 6টা গিয়ারের বেশিরভাগ গাড়িতেই কিন্তু একটা দুটো মিনিমাম গিয়ার ডাউন করতেই হয়, প্রায় ওটা 3-এ 4-এ এনে তারপরে তোমাকে আবার গাড়িটাকে তুলতে হয়।
তো এই গাড়িটার ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু একদমই নয়। মানে তুমি 5-এ আছো, ভেরি গুড, নো প্রবলেম। ইফ ইউ আর অ্যাবভ 40 অর 35, নো প্রবলেম, তুমি পিক করতেই পারো। যেমন দেখো আমি 4-এ আছি, আমার আরপিএম আছে এখন 30-এ, গাড়ি কিন্তু বিন্দাস পিক করে নিল, কোনো নকিং নেই, কোনো হিকআপ নেই, কিচ্ছু নেই। তো এই ক্যারেক্টারিস্টিকটা কিন্তু খুব দরকার যখন আমরা লং রাইড করি, কারণ বারবার যত আমি গিয়ার শিফট করবো সেটা আমার কিন্তু ক্লাচ লিভার পুল করতে হচ্ছে, আমার এক্সারসাইজ কিন্তু বাড়ছে। 40 PS পাওয়ার আছে, সব ঠিক আছে, কিন্তু ডেলিভারিটা এতটাই লিনিয়ার যে তোমাকে কোনো সময় ভয় পাওয়ানোর মতো ব্যাপারটা আসবে না। মানে যেটা কিছু বাইক আছে যেটা তোমার একদম প্রচণ্ড অ্যাগ্রেসিভ থাকে নেচারটা, তো সেরকম কিন্তু একদমই নয়। যারা নতুন প্রথম জীবনে বাইক কিনছে, যদি কেউ 400cc এই বাইক কিনতে চায়, আমি বলবো সেটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ব্রেকিংটা আমি বলবো, যেটা প্রচুর রিভিউতে আমিও দেখেছি, তোমরাও হয়তো দেখে থাকবে, যে সামনের যে ব্রেকিংটা আছে ফ্রন্ট ব্রেক প্যাড, এটা যেহেতু সিন্টার্ড নয় স্পিডের 400-এর মতো, তো সেহেতু একটু প্রোগ্রেসিভ ব্রেকিং আছে। মানে ওই যে বাইকটা তোমরা যদি চাও যে একটা খুব ক্যাচি বাইট হবে, একটা খুব সুন্দর বাইট হবে যেখানে আমি ব্রেকটা করব খুব, সেখানে অ্যাগ্রেসিভভাবে দাঁড়িয়ে যাবে, সেই অ্যাগ্রেসিভ ব্রেকিংটা তোমরা পাবে না। সেইটা যদি পেতে হয় তো তোমাকে ওটা আপগ্রেড করাতে হবে। ব্রেক প্যাডটা খুব ইজিলি আপগ্রেড হয়ে যায়, সেম ব্রেক প্যাডই এটা বার করে তুমি নিয়ে নিতে পারো, রেখে দিতে পারো, ফেলে দিতে পারো, যা ইচ্ছা তুমি সিন্টার ব্রেক প্যাড ইনস্টল করে নিতে পারো ট্র্যাম থেকে। তো শুধু এইটুকু একটা মড করলেই কিন্তু পুরো তোমার ব্রেকিংটা, তুমি যদি চাও যে একটা অ্যাগ্রেসিভ ব্রেকিং বাইক থাকা উচিত, তো সেই অ্যাগ্রেসিভনেসটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এছাড়া কিন্তু আর এই এখন যে ওদের অফারটা চলছে, টোটাল অ্যাক্সেসারিজ যা আছে, টোটাল 13,500 রুপিসের অ্যাক্সেসারিজ পুরোটাই কিন্তু স্টক আসছে, মানে ফিটেড আসছে, কোনোটাই তোমাকে আলাদা করে পয়সা দিয়ে ইনস্টল করতে হচ্ছে না। এটা ওদের এখন অফারটা চলছে, আমি জানি না এখন 2026-এর এপ্রিলে এসে কী হচ্ছে, কিন্তু আমার মনে হয় এখন অফারটা চলছে কিছু আইটেমের ওপরে, কিছু লিমিটেড যা স্টক ওদের কাছে অ্যাভেলেবেল আছে তার উপরে কিন্তু এই অফারটা এখনও চলছে। আর একটা যেটা এর প্লাস পয়েন্ট আমার মনে হয়েছে, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রোড কন্ডিশন কিন্তু একদম স্মুথ রোড কন্ডিশন কোনো জায়গাতেই নেই, কোথাও না কোথাও প্যাচ ওয়ার্ক, কোথাও রাস্তাগুলো সেই একটা মানে ওপরের একটা লেয়ার উঠে চলে গেছে, এরকম রাস্তাটাই কিন্তু বেশি, মানে 90% অফ দ্য রোডস আর লাইক দিস। সো সেই ক্ষেত্রে কিন্তু আমার যেটা মনে হয়েছে, তুমি মানে এই বাইকে বসে থেকে সেটা ফিলই করতে পারবে না যে ওই ধরনের রাস্তার ওপর দিয়ে বাইকটা যাচ্ছে। যদি তোমরা উইথ পিলিয়ন থাকো তাহলে আরও ফিল করতে পারবে না, যদি সিঙ্গেল থাকো তাহলে হয়তো সামান্য ফিল করতে পারো, কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ তোমরা যে অন্য বাইক চালিয়ে যদি আসো তারপরে যদি এই বাইকটা চালাও, তোমরা কিন্তু বুঝতে পারবে দেয়ার ইজ আ ড্রাস্টিক চেঞ্জ। আমার দরকার 100-110-এ ক্রুজ করবো আমি, তো সেটা এই বাইক আরামসে করতে পারে। যেটা আমার হাইনেসে প্রবলেম হতো, যেটা হচ্ছে অ্যাবাভ 80, 85, 90-র ওপরে ওকে 100 অবধি 110 অবধি পৌঁছাতে গেলে অনেকটা মানে অত স্মুথভাবে ও ওই পাওয়ারটাকে তুলতে পারতো না, একটু রাফ হতো, মানে একটু টাইম টেকিং হতো, একটু ইয়ে হতো, যেটা হাইওয়েতে এনএইচের ওপরে ওভারটেকিংয়ে একটু সমস্যা হতো। তো সেই ক্ষেত্রে কিন্তু এই বাইকটাতে কোনো প্রবলেম নেই, সেই জায়গাটার জন্যই কিন্তু আমার এই বাইকটাকে আরও পিক করা, যে কোথাও না কোথাও গিয়ে আমি এটা বুঝতে পেরেছি যে আমার যে লং রাইডের ক্ষেত্রে কিংবা আপ হিলে মানে হিলে ওঠার জন্যে এই বাইকটার কিন্তু পাওয়ারটা আমার বেশ কাজে লাগবে, এবং কাজে লাগবে বলাটা ভুল, মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এই যে যেমন আমি এটা ক্রস করলাম, এইগুলো তুমি উইদাউট এনি জার্ক এবং একটা কোনো অ্যাব্রাপ্ট নয়েজ, কোনো নয়েজ তুমি গাড়ি থেকে পাবে না, যে এই যে একটু বাম্পি রোডের ওপর দিয়ে তুমি যে বেরিয়ে যাচ্ছ, কিন্তু গাড়িটা যে কোনো জায়গায় এটা তোমার কোনো প্রবলেম হলো, মানে একটু আওয়াজ হলো, একটা ফোঁটা কোনো কিন্তু কোনো অ্যাবসার্ড আওয়াজ নেই। তো যেমন নামটা স্ক্র্যাম্বলার, বিল্ড ফর সফট রোডস, অফ রোড একদমই নয়, কিন্তু সফট রোডস সেটাকে কিন্তু পুরোপুরি জাস্টিফাই করে। তো আমার মনে হয় ইটস গুড টু হ্যাভ অ্যাটলিস্ট এ ব্র্যান্ড লাইক ট্র্যাম্প। যদি আমরা আমাদের মতো মধ্যবিত্ত ছেলেরা যদি একটা ট্র্যাম্পের মতো ব্র্যান্ডকে আমাদের গ্যারেজে অ্যাড করতে পারি, তো এর থেকে বেটার কী আর হতে পারে বলো। আমরা যারা ট্যুর করি আমরা সবাই একটা মেশিনের নাম খুব ভালো মতো জানি, সেটা হচ্ছে ট্রায়াম্পের টাইগার, যেটা একটা খুবই ওয়েল নোন আর কি ট্রায়াম্পের প্রোডাক্ট।
তো সেই ব্র্যান্ডের কোনো গাড়ি আমার গ্যারেজেও আছে, এটা আর কি, এটা ভাবতেই একটা ভালো লাগে। তো যদি তোমরা চাও, যদি তোমাদের মনে হয়, তো তোমরা অবশ্যই এটাকে কিন্তু একটা কনসিডার করতে পারো। আমি বলবো আমার তরফ থেকে তো একদম দারুণ আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। পুরো বাইকের আরও অনেক ভিডিও আসবে, অবশ্যই আসবে, সব আপডেটগুলো আমি দেবো পরপর। ফার্স্ট সার্ভিস কেমন গেল আমার, একটা ফার্স্ট সার্ভিসের পর থেকে বাইকে কী কী চেঞ্জ আমি নোটিস করছি, মাইলেজ কেমন দিচ্ছে, আদার্স যে যদি কোনো প্রবলেম ফেস করে থাকি, সব নিয়েই তোমাদের সঙ্গে আপডেট দেবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। মোটো কথা আজকে এখানেই, টাটা, বাই বাই।